আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, শরীরটা ভালো আছে, কিন্তু মনটা আমার বেশ খারাপ। কারণ নিজের বাড়িঘর সব কিছু ছেড়ে এখন আমাকে ঢাকাতে চলে যেতে হবে, ফ্ল্যাটে উঠতে হবে একটা। তো এই যে আমি ফ্ল্যাটে ওঠার আগে আমার অর্ধেক জিনিসপত্র নিয়ে যাব, আর বাকি অর্ধেক রেখে যাব, কারণ অত জিনিসপত্র আমি নিব না। এখানেও তো আমার কিছু লাগবে, কারণ এখানেও তো আমি থাকবো, আসবো, যাব। তো সবাই তো সবার বাড়িঘর গোছানো দেখায়, আমি আজকে আমার বাড়িঘর এলোমেলো দেখাবো। এলোমেলো বাড়িঘর তো আর আপনাদেরকে দেখাবো। এই যে সন্তানদের জন্য বাবা মায়ের কত স্যাক্রিফাইস, কত আত্মত্যাগ, নিজের বাড়ি, নিজের ঘর সব কিছু রেখে এখন আমাকে ফ্ল্যাটে থাকতে হবে। ফ্ল্যাট আপনার নিজের কেনা হলেও কিন্তু ফ্ল্যাট ভাড়া বাড়ির মতোই, কারণ একটা বিল্ডিংয়ের মধ্যে অনেকেই থাকে, অনেক ফ্যামিলি থাকে, তাই ওটাকে নিজের বাড়ির মতো মনে হয় না, কারণ ওটা ভাড়া বাড়ির মতোই হয়। তো এখন আমাকে ভাড়া বাড়ির মতো ভাড়াটিয়া হিসেবে থাকতে হবে। তো এই যে আমার ফার্নিচারগুলোকে আমি একটু পলিশ করে নিচ্ছি। সন্তানদের জন্য বাবা মাদের কত ভালোবাসা, একটু ভালো রাখানোর জন্য, একটু ভালো পড়াশোনা করার জন্য, তাদের সুখের জন্য, তাদের মুখের হাসির জন্য বাবা মা কত কিছু করে, অথচ সন্তানরা বড় হয়ে বাবা মাদের জন্য কিছুই করে না। তাদের একটু ভালো রাখার জন্য, ভালো মানে একটু ভালো ব্যবহারও অনেক সন্তানরা করে না। আচ্ছা, যাই হোক, ওইটা সন্তানদের ধর্ম। আর বাবা মায়ের ধর্ম হচ্ছে সন্তানদেরকে লালন পালন করা, তাদের হাসি মুখটা সব সময়ের জন্য নিজের কাছে রাখা। তো এই যে আমার এলোমেলো সংসারটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করতেছি, কারণ সবাই সাজানো ঘর দেখায়, আমি আজকে এলোমেলো ঘর দেখাচ্ছি। এটা আমার খুব পছন্দের একটা ঘর। আর এই যে আমার বান্টি বাবলি, এরা আমার নতুন অতিথি। এই রুমটা আমার বসার রুম ছিল, সোফার রুম। তো এই যে আমি এটাকে একদম পুরো খালি করে ফেলছি, সব বার্নিশ করতেছি। এই যে আকাশটা, এটা আমার হাজব্যান্ড নিজের হাতে এঁকে দিয়েছিল। এটা আমার ঘর, মানে আমি এখানে বসে নিজের টাইম স্পেন্ড করতাম, তার নিজের সময় আমি নিজে নিজে একা একা এখানে কাটাতাম। খুব দীর্ঘ সময় আমি এখানে একা একা কাটাতাম। তো এই যে ফ্রিজ, এগুলো আমি নিব না। আর এই যে আমার এলোমেলো ঘর, একদম এলোমেলো অবস্থা। রান্নাঘরটাকে দেখছেন কী অবস্থা? আমি কিন্তু কিছুতেই সাজাচ্ছি না। এগুলাকে আমি একবারে সব গোছাবো, এখন আমি কিছুই করতেছি না। অর্ধেক জিনিস নিয়ে যাব আর অর্ধেক আমি রেখে যাব, কারণ এখানে আমাকে বাকিটা সময় ছুটি কাটাতে আসবো, আমি ঈদ করতে আসবো, নিজের বাড়ি বলে কথা। তো এই যে এটা আমার ওয়াশিং মেশিন টেশিন কিছু নিব না, এগুলো রেখে যাবো। এই রুম থেকে শুধু আমার একটা খাট যাবে, আর ওয়ার্ডরোব যাবে, আর বাবুর পড়ার টেবিলটা যাবে। এখানে এসি, ওয়াশিং মেশিন, এগুলো যে বস্তায় ভরা, এগুলো আমার সব ছোটো ছোটো হাঁড়ি পাতিল টাতিল যা আছে তা। আর এই যে আলমারি টালমারি, টিভি, এগুলো আমি নিব না। তো আমার এই এলোমেলো ঘরটা দেখে আপনাদের খুবই বাজে অবস্থা, আমি বুঝতেছি যে এগুলো কি দেখাচ্ছেন, আপনাদের মনে হচ্ছে আসলে আমি এখান থেকে চলে যাব, তো তাই আপনাদের এলোমেলো ঘরটাই দেখিয়ে দিলাম। তো সবাই ভালো থাকবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, আমি যেন ঢাকায় গিয়ে নিজেকে সেট করতে পারি, নিজেকে ভালো রাখতে পারি। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।